আচ্ছা নিতাই, আমাদের বাসা তোমার কেমন লাগছে? প্রথম প্রথম তো বাড়ির কথা একটু মনে পড়ছে। আচ্ছা শোনো, তোমার যা কিছু লাগবে বা যদি কিছু খেতে মন চায় বৌদিকে কিন্তু বলবে, আর যা করতে মন চাইবে সেটাও বৌদিকে বলবে, বুঝলে? দীপালি, দীপালি, এক গ্লাস জল নিয়ে এসো তো। আনছি। সময়টা হয়ে গেল। শোনো, কাল যে ছেলেটা আমাদের বাড়িতে আসবে ও আমার দুঃসম্পর্কের মাসির ছেলে। আমাদের এখানে ভালো একটা কলেজে ভর্তি হয়েছে, আমাদের এখানে থাকার জন্য ভাড়া দেবে, আর ওর বাজার খরচের জন্য যে টাকাটা দেবে না, তাতে আমাদের সংসার চলে যাবে। ও তাই? হ্যাঁ, তবে বলছি কি, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? ছেলেটাকে একটু বসে আনতে হবে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়া ছেলে, জানোই তো এই বয়সটা কেমন। তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। কি বুদ্ধি, আমাকে খুলে বলো। মানে ইন্টারমিডিয়েটে পড়ে, বুঝছো না, এই বয়সের ছেলেরা যেমন হয়, ওকে একটু বসে আনতে হবে। মানে এমন ভাবে বস করবে যেন অন্য কোনো বাসা বা মেসেজ যেন না যায়। আরে ভাই, টাকা পয়সা করতে হলে কারো না কারো ঘাড়ের উপর তো চড়তে হবে। কি ক্লিয়ার? তুমি কি বলতে চেয়েছো আমি বুঝতে পেরেছি। ও নিয়ে তুমি টেনশন করো না, দেখবা প্রথম দিনেই ওকে আমি বশ করে নিয়েছি। এখন যাও, তোমার অফিসের দেরি হচ্ছে। ওকে, ওঠো, ওঠো। বাই। আচ্ছা নিতাই, আমাদের বাসা তোমার কেমন লাগছে? প্রথম প্রথম তো বাড়ির কথা একটু মনে পড়ছে। আচ্ছা শোনো, তোমার যা কিছু লাগবে বা যদি কিছু খেতে মন চায় বৌদিকে কিন্তু বলবে, আর যা করতে মন চাইবে সেটাও বৌদিকে বলবে, বুঝলে? শোনো, তোমাকে কিন্তু আমার সাথে ফ্রি হতে হবে, না হলে তুমি থাকবে কি করে বলো? বাসার কথা তো মনে পড়বে তোমার। ঠিক বলেছো বৌদি, কিন্তু ফ্রি হব কি করে সেটাই তো বুঝতে পারছি না। এই কথা? আচ্ছা, আমি তোমাকে শেখাচ্ছি কি করে একজনের সাথে ফ্রি হতে হয়, বুঝলে? ধরো, তুমি যদি কোনো মেয়েকে পছন্দ করো বা কিছু করে থাকো, আমাকে বলতে পারো। আমি গ্রামের একটা মেয়েকে পছন্দ করতাম, ওর নাম প্রভা, দেখতে সুন্দর ছিল। তো প্রভার কোন জিনিসটা তোমার ভালো লাগতো? মানে সামনের দিক না পেছনের দিক? সামনের দিক।
সামনের দিক? মেয়েদের তো সামনে অনেক কিছুই থাকে। আচ্ছা ধরো আমি প্রভা, এখন বলো তো আমার কি ভালো লাগছে দেখতে? তোমার ঠোঁট আর ওর গাল, কারণ ওর গালে একটা তিল আছে। নিতাই, ও নিতাই, তুমি যদি এখন প্রভাকে কাছে পেতে কি করতে? ওকে পেলে ওকে একটা কিস করতাম। এই তো ফ্রি হয়ে গেছো। তুমি কখনো কোনো মেয়েকে কিস করোনি? সেই সুযোগই হয়নি। তো সুযোগ পেলে কি করবে? প্রথমে তাকে ছুঁয়ে দেখতাম। তুমি কাউকে ছুঁয়েও দেখোনি? না, তোমার এই আশাটা যদি আমি পূরণ করি তাহলে কেমন হয়? কি বলছো বৌদি? তুমি আমার যে কোনো একটা জায়গা ছুঁয়ে দেখতে পারো। আমি? হ্যাঁ। কিন্তু কোনো কিন্তু না, আসো ছুঁয়ে দেখো। আরে বাবা করোই না, আমি তো বলছি, তোমার ইচ্ছা। মনে হয় তোমার দাঁত এসেছে, তুমি পড়ো, আমি আসছি। কি খবর নিতাই? এই তো দাদা ভালো। পড়াশোনা চলছে? হ্যাঁ। আচ্ছা, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? তুমি যে পরীক্ষা দিয়েছিলে, ভর্তি পরীক্ষা, তার রেজাল্ট বের হয়েছে। তুমি সবার মধ্যে প্রথম হয়েছো। সত্যি? হ্যাঁ, এই যে মার্কশিট। আমি জানতাম আমি ভালো রেজাল্ট করব। ভগবানকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি পড়াশোনা করো, আগামীকাল আবার কথা হবে। হ্যাঁ আচ্ছা। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। নিতাই এখন তুমি পড়ো, আবার কালকে কেমন? কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? আর সরো, ঘুমাতে দাও। দীপালি, কি হয়েছে? আমরা মনে হয় কোথাও কোনো একটা ভুল করছি। মানে? নেতা এমনিতেই মেধাবী ছাত্র, ওর পড়াশোনার ক্ষতি হয় এমন কোনো কাজ আমাদের না করা উচিত। ওকে একটু যদি উৎসাহ দেই তাহলে ভালো পড়াশোনা করবে। তুমি কি বলো? তুমি ঠিকই বলেছ, আসলে আমি ওটা ভাবছি। আমাদের সামান্য উপকারের জন্য আমরা একটা মেধাবী ছাত্রর জীবন তো নষ্ট করতে পারি না, বলো? আর তাছাড়া যদি তুমি আমি ওকে পড়াশোনার জন্য সবসময় বলি তাহলে ও অবশ্যই আমাদের এখান থেকে যাবে না। তুমি ঠিকই বলেছো। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, ঘুমাবো। ওকে। সকালে আবার অনেক কাজ আছে। বৌদি, ও বৌদি। আসছি।
হয়েছে? বৌদি, সকালে এলে না যে? জানো, রাতে তোমাকে খুব মিস করেছি। শোনো নিতাই, গত রাতে তোমার আর আমার মাঝে যে কথাগুলো হয়েছে এগুলো সব তোমাকে ভুলে যেতে হবে। তোমাকে আরো ভালো ছাত্র হতে হবে, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। আর তুমি যদি তা না পারো, আর সে না পারার কারণ যদি আমি হয়ে থাকি, তাহলে আমি আমার নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। হ্যাঁ বৌদি, তুমি আর দাদা যদি পাশে থাকো তাহলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো। তাহলে আমি আসি বৌদি। হ্যাঁ যাও, তবে দেখে শুনে যেও।